দীর্ঘ 10 বছর ধরে এভাবেই কাঁচা শাকসবজি খেয়ে বেঁচে আছেন আনোয়ার সিরাজি। সবজিটা না খাইলে আমার বাথরুমটা একদম কঠিন হয়ে যায়। গ্লিসারিন স্টিক দিয়ে আমার বাথরুম করতে হয়, আর আমি এই সবজি খাইলে আমার গ্লিসারিন স্টিক লাগে না। তার খাদ্য তালিকায় থাকে বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজি, মূলা, লাউ, মিষ্টি কুমড়া, সরিষা ফুল, এমনকি করলা সহ বিভিন্ন ধরনের কাঁচা সবজি যেন খেতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। খেতে পারেন কাঁচা মাছ ও মাংস। 6-7 বছরের ভিতরে কোনো ডাক্তারের পরীক্ষা বা কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছে না, কারণ মোটামুটি শারীরিকভাবে এই সবজি খাওয়ার পরে আমার ভালো লাগে। আর বিশেষ করে আমার একটা গরুর কামার আছে, আমি 1 কেজি 1.5 কেজি প্রতিদিন দুধ খাইছি, এই কারণে শরীরে ভালো লাগে। আর প্রচুর ডিম খাইছি। 10 বছর আগে মরণ ব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন আনোয়ার সিরাজি। সে সময় তাকে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দেন ডাক্তার। ডাক্তারের পরামর্শে প্রথমে রান্না করা সবজি খাওয়া শুরু করলেও এক পর্যায়ে কাঁচা খাওয়ার চেষ্টা করেন। সেই থেকেই শুরু হয় তার কাঁচা সবজি খাওয়া। 10-11 বছর পূর্বে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম। আমার এইচবিএস পজিটিভ ছিল, হেপাটাইটিস বি ভাইরাস ছিল। তারপরে আমি একবারে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গেছিলাম। আমার ডাক্তার বলছে যে এই শাকসবজি বেশি খাওয়ার জন্য এবং পেঁপে খাওয়ার জন্য, বেল খাওয়ার জন্য। তারপরে আমি যখন বেল খাওয়া শুরু করছি, বেল যখন শেষ হয়েছে আবার, তারপরে আমি খাইছি বেলের পাতা। বেল যখন পাই না তখন বেলের পাতা খাই। অসুস্থ হওয়ার পরে অনেকদিন ভাত খাইতে পারে নাই, পরে এই 2-3 বছর লাগাতে মনে করেন অনেক কষ্ট ছিল। তারপর থেকে সবজি খাওয়া ধরছে, এখন সে অনেক ভালো খাইতে পারে। এরপর থেকে সকল খাবার কাঁচা খেয়েই সুস্থভাবে বেঁচে আছেন আনোয়ার সিরাজি। 2 বছর পর্যন্ত আমি ভাত খাইছি, কিন্তু ডাক্তার বলছে আমি রান্না করে খাওয়ার জন্য। কিন্তু এইভাবে খাইতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি আমি, এই যে আমি এখন বাংলাদেশে যে কোনো শাকসবজি কাঁচা খাইলে আমার কোনো সমস্যা হয় না। না খাইলে সমস্যা, বিশেষ করে লিভারের সমস্যা, জন্ডিসের সমস্যা ছিল 8-10 বছর আগে। এরপর থেকে উনি রেগুলার কাঁচা শাকসবজি খাওয়া শুরু করছে। প্রতিদিনই উনি রেগুলার এই কাঁচা শাকসবজি খায়, বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজি উনি খায়। এই খাওয়ার পর থেকে উনি অনেকটা ভালো, এখন পর্যন্ত উনি ভালোই আছে। এইভাবে খাওয়ার কারণে উনি যথেষ্ট ভালো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব হাত্রাপাড়া গ্রামের কৃষক আনোয়ার সিরাজি। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে তিনি সবার বড়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে আসেন বাড়ির পেছনের ফসলি জমিতে। সেখানেই সবজি তুলে সকালের নাস্তা সারেন তিনি। প্রথম অবস্থায় বেল খাইতো, কাঁচা বেল, পরে বেল না থাকলে বেলের পাতাও খাইতো। এরপরে আপনার এগুলা না থাকলে এরপরে আপনার শাকসবজি কাঁচা খাওয়া শুরু করছে। পরে হঠাৎ সবাই মনে করতো যে এগুলা হয়তো এমনি শয়তানি করে। পরে দিই যে না, এগুলা আসলে এগুলা খাইলে ভালো থাকে, বা এগুলা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে। তার শারীরিক সুস্থতা থাকে, এই জন্য সবসময় খায় এগুলো। ফুলকপি, কাঁচা টমেটো, মূলা ও বাঁধাকপির পাতা খেয়েই সারাদিন কাটান এই সবজি খেকো সিরাজি। এটা আসলে উনি খাওয়ার কারণে অভ্যস্ত হয়ে গেছে। রেগুলার খাইতে ওনার কাছে এটা একটা ভালো একটা ফল পাইছে। উনি খাওয়ার কারণে উনি অভ্যস্ত হয়ে গেছে, তো এখন আর কোনো সমস্যা হয় না। এদিকে আনোয়ার সিরাজির কাঁচা শাকসবজি খাওয়া দেখে প্রতিবেশীরা প্রথম অবাক হলেও তার এভাবে সুস্থ জীবনযাপন ভালো লাগে তাদের। এমনকি তাকে দেখে অনেকেই এমন কাঁচা সবজি খাওয়ার অভ্যাস করতেও ব্যর্থ হয়েছেন বারবার। দেখতে অনেক সময় খারাপও লাগে, অনেক সময় ভালো লাগে। ভালোই লাগে বেশিরভাগ, কারণ সে যেভাবে খায়। আমার সবজি খেতে আছে, আমি চাচার আমি সবসময় কইছি যে যত পারেন আপনি খাইতে দেন, কাঁচা সবজি খাইতে পারেন। এই টমেটো কোন, লাউ কোন, মূলা যা আছে আমার সব সবজি সব চাচার লাগিয়ে ফ্রিজ দিয়ে রাখছি, যে যতটুকু খাইতে পারে চাচা।